কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আজকে কিছু কথা নিয়ে আছি তোমাদের মাঝে। অনেক হতাশা আমরা যে ভাইয়া এই পড়াশোনা দিয়ে কি আমরা ভার্সিটি চান্স পাবো, এই পড়া দিয়ে কি এসএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবো। বিষয়টা যেটা আমি বলছি, এখানে ব্যর্থ ব্যর্থ থেকে আমাদের শিখতে হবে। দেখো আমি কাছে কথা রেখেছি, তুমি ব্যর্থ হলে কি একাই ব্যর্থ হবে না। আর পড়ার মন বসতেছে না, এখন কি করবো ভাইয়া একটু বলেন ভাইয়া। যে হ্যাঁ, এখন দেখা যাচ্ছে পড়ার টেবিলে ফোন নিয়ে আসে, এই যে স্মার্টফোনটা ছাড়তে হবে। হ্যাঁ, এই স্মার্টফোনটা যদি তুমি ছাড়তে পারো দেখবে তোমার জীবনটা সাকসেস হবে। হ্যাঁ, আর পড়ার টেবিলে বসতে দেখো অনেকে 5টা 7টা প্রাইভেট করতেছে, এদিকে দেখা যাচ্ছে যে তোমার পড়ার টেবিলের সময় নেই। তাহলে মনে করছো যে যে পড়ার টেবিলে সময় না দিয়ে তুমি ভালো একটা রেজাল্ট করবা, অত সোজা না। ঠিক আছে, ওই জন্য পড়তে হবে, তোমাকে ব্যাপক পড়তে হবে। শুধু পড়তে না, এখানে ব্যাপক পড়তে হবে তোমাকে। কারণ তুমি মনে করতেছিস যে না এখন পড়বো না, এই যেমন এইচএসসি তে 9-9 আছে, এটা গিয়ে পড়বো। এইচএসসি বিষয় যদি বলো এই ইন্টার ফার্স্ট ইয়ারে আছে, সেকেন্ড ইয়ারে পড়বো। তার মানে এখানে তুমি মনে করতেছো যে অনেক সময় পাবে, কিন্তু দেখা যাচ্ছে যে অটোমেটিক তোমার সামনে পরীক্ষা চলে আসবে, তুমি বুঝতেই পারবে না। এদিকে দেখা যাবে যে তুমি পরীক্ষায় ভালো রেজাল্টও করতে পারবে না, এমন অবস্থায় হয়ে যাবে। ওই জন্য পড়ার টেবিলে সময় দিতে হবে, প্লাস এদিকে তোমার বাবা মার কথা মনে রাখতে হবে। তুমি মনে করতেছো যে আমি পড়াশোনা করব, বাবা মা তো টাকা দিতেছে, আমি পড়তেছি। হ্যাঁ, এই যে এই কথাটা, এই মনোভাবটা, বাবা মা টাকা দিচ্ছে আমি পড়তেছি, কিন্তু তুমি পড়ার নাম করে দেখা যাচ্ছে তুমি বন্ধুদের সাথে ওই পাশে গিয়ে আড্ডা দিচ্ছ, এদিকে আড্ডা দিচ্ছ। কারণ তুমি মনে করতেছো যে এই বাবা মা তো টাকা দিচ্ছে, কিন্তু তুমি অন্ধকারে আছো। এখন তোমাকে আলোকিত জায়গায় যেতে হবে। ঠিক আছে, এই জন্য স্যারদের, শিক্ষকদের, যে ভাইয়েরা আছে, যে পরামর্শ গুলো দেয়, কারণ তোমার দিকে চেয়ে আছে তোমার বাবা মা, এটা মাথায় রেখো। তোমার বাবা মা তোমার দিকে চেয়ে আছে। ঠিক আছে, তুমি আজকে দেখতেছো যে আমি তো বড় হয়ে গেছি, আর কিছু একটু পড়াশোনা করি করে। আসলে আমাদের এখানে দেখায় যে আমরা পড়াশোনা করি, কিন্তু মন মতো না। যে বাবা মার যে একটা ভালো কিছু উপহার দেব, এই উপহারটা আজও দিতে পারতেছি না। এর একমাত্র কারণ হচ্ছে আমরা বিভিন্ন আসক্তিতে চলে গেছি। অর্থাৎ পড়াশোনার চেয়ে দেখা যায় যে আমাদের এই স্মার্টফোনটাই বেশি আমরা চালাই। ঠিক আছে, ওই জন্য আমাদেরকে পড়তে হবে, ব্যাপক পড়তে হবে। এবং বাবা মা আমাদের দিকে চেয়ে আছে যে না আমার সন্তান ভালো একটা রেজাল্ট করবে, ভালো একটা জায়গায় যাবে। কারণ এটা যেন প্রত্যেক বাবা মা তার বুক ফুলিয়ে তার সন্তানদেরকে বলতে পারে। বুঝতে পারলেন সবাই? ওই জন্য পড়ার দিকে মনোনিবেশ হন, তাহলে জীবনটাকে সুন্দর করুন, সুন্দরভাবে গড়ুন। দেখবে আগামীতে তোমার জীবনটা অনেক সুন্দর হবে। তুমি মানুষের সামনে একটা ভালো একটা জায়গায় কথা বলতে পারবে। হ্যাঁ, যে জিনিসগুলো তোমাকে করতে হবে। কারণ তুমি ব্যর্থ হয়েছো, দেখা যাচ্ছে যে আমি ইন্টারমিডিয়েট পড়তেছি, আমি অ্যাডমিশনের জন্য ভালো একটা জায়গায় যাবো। তাহলে তুমি কি করছো, যখন ফার্স্ট ইয়ারে যখন ফার্স্ট ইয়ার অ্যাডমিশনে যখন পরীক্ষা দিলে ব্যর্থ হয়ে গেলে, তার মানে নিজেকে ভেঙে ফেলা যাবে না। যে তুমি যদি নিজেকে ভেঙে ফেলো, দেখবা যে তুমি কখনো কোনো কিছু করতে পারবে না। ধৈর্যের সাথে যদি তুমি কাজ পরিশ্রম করতে যাও, তাহলে দেখবে যে তুমি ভালো একটা জায়গায় যেতে পারবে। বুঝতে পারবে সবাই? ওই জন্য ভালো একটা জায়গায় যেতে হলে তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে। কঠোর পরিশ্রম ব্যতীত তুমি ভালো জায়গায় যেতে পারবে না। সফলতা এমনি এমনি আসবে না, তোমাকে সফলতা খুঁজতে হবে। কিভাবে করলে আমি সফলতায় অর্জন করতে পারি, সেজন্য তোমাকে পরিশ্রম করতে হবে। তুমি যদি পরিশ্রম করতে না পারো রে বাবা, তাহলে মনে করো না যে তুমি ভালো একটা জায়গায় যেতে পারো। বাবা মা দিয়ে আছে, শুধু বাবা মা না, আত্মীয় স্বজন থেকে শুরু করে সকল মানুষ তোমার দিকে চেয়ে আছে। তোমাকে এটা ভাবে নিয়ে পড়তে হবে। কারণ এই যে, কারণ তুমি যদি না পড়ো, তাহলে দেখবে যে তুমি একটা ভালো একটা জায়গায় যেতে পারবে না। আশেপাশের পরিবেশই তোমাকে, তুমি 9-10 পড়ে যাচ্ছ না, দেখো ইন্টারমিডিয়েট অনার্স লাইফে যাও, দেখবে যে তুমি এইভাবে অনেক কিছু শিখতে পারবে। যে আসলে জীবনটা কেমন, জীবনটা কেমন, বাস্তবতা কেমন, সেই জিনিসগুলো তুমি অতি শীঘ্রই জানতে পারবে। এখনো তো বাবার টাকা খাইছো, দেখবা যে আস্তে আস্তে বড় হওয়ার ভালো কিছু আরো জানতে পারবে। যে বাস্তবতা অনেক কঠিন, তো ওই জন্য নিজেকে চেঞ্জ করতে হলে
ব্যাপক পড়াশোনা করতে হবে। পড়ালেখার কোনো বিকল্প নেই। তুমি ভালো পড়ালেখা করবা, ভালো জায়গায় যেতে পারবে। করবা না, ওই তোমাকে দিয়ে ওই যে জমিতে আইল কাটা, অর্থাৎ জমিতে কৃষিকাজ ছাড়া তোমাকে দিয়ে উপায় নেই। ওই জন্য কৃষিকাজ করার প্রয়োজন নেই এখানে। তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে, পড়ালেখায় মনোনিবেশ হও, দেখবে ভালো একটা জায়গায় যেতে পারবে। ঠিক আছে, ভালো পজিশন বললেই মানুষ তোমাকে এভাবে সেলুট করবে। ঠিক আছে, ওই জন্য ঠিক আছে। ধন্যবাদ সবাইকে।